ফেসবুক 30 দিন ইনকাম চ্যালেঞ্জের ডে 2 আজকে আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো জানাবো, যে জিনিসগুলো আপনাদেরকে করতে বলবো সেটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আজকের ভিডিও দুটো পার্টে, এবং এই দুটো পার্ট আপনার টোটাল 30 দিনের কন্টেন্ট প্ল্যানিংকে ধরে রাখবে। এবং আজকের ভিডিও থেকে শুরু করে 3-4 দিনের যে কন্টিনিউ টপিকগুলো হবে সেই টপিকগুলো খুবই হট টপিক। আজকের ভিডিওর টপিক হচ্ছে কি ভিডিও দিবেন বা কি ভিডিও বানাবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যে ফেসবুকে ভিডিও দিবেন, মন চাইলে একটা ভিডিও দিলে কাজ হবে না। ভিডিওগুলো এমন হতে হবে যেন ভিডিওগুলো ভাইরাল হয়। সেই কন্টেন্টগুলো নিয়েই আমি কথা বলবো, এবং সেগুলোই আপনি করবেন যেগুলো আমি করি এবং যেগুলো খুব কাজের, এগুলো আপনাকে বানাতেই হবে। সো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো সহজ করে দিব। তো দেখুন, আমার এই ভিডিওটা আজকে ডে 2 এবং ডে 3 দুটোর সাথে সম্পৃক্ত। আজকের ভিডিও যারা দেখবেন, কালকের ভিডিও তারা যদি মিস দেন, এই ভিডিও দেখার কোনো মানেই হবে না। কেননা ফেসবুকে কি ভিডিও বানাবেন এটার দুটো পার্ট তৈরি করেছি। পার্ট 1-এ আজকে আমরা ডিসকাস করবো, এবং পার্ট 2-তে আমরা যেটা ডিসকাস করবো আগামীকাল মানে ডে 3-তে, সেটা হচ্ছে আমার নিজের পছন্দ এবং আমি নিজে করি ফলোয়ার বাড়ানোর জন্য। সো ওইটা আপনার দরকার হবে। আজকেরটা দরকার হবে আপনার কন্টেন্টকে ধরে রাখার জন্য। মাঝে একটু ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিড নিয়ে যাদের প্রবলেম রয়েছে বা ইন্টারনেটের সঠিক স্পিড কত রয়েছে সেটা দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট ঘোরেন, তাদের সঠিক এবং অরিজিনাল একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন অ্যান্ড দেন এখানে সার্চ করবেন netspeed.net। দেন এখানে যে স্পিডটা সেটা রিয়েল এবং অ্যাকুরেট। এটা কেন? তার কারণ হচ্ছে এটা আমি টেস্ট করে দেখেছি যে এখানে যেটা দেখায় এক্স্যাক্টলি ওই ব্যান্ডউইথ এবং ওই স্পিডটাই আমি ব্যবহার করি, এবং ডাউনলোড বা আপলোডেও আমি এটাই পাই। আপনি চাইলে একটু চেক করে দেখতে পারেন। এবার প্রথম অবস্থায় আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি বানাতে পারেন, আপনার কি আইডিয়া রয়েছে। আজকের টপিক হচ্ছে এটা। যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন, সেটা রিলস বানাবেন। লং ভিডিওর দরকার নেই। 30 সেকেন্ড থেকে 1 মিনিট ভিডিও বানানোর অনেক আইডিয়া রয়েছে। ক্যামেরা অন করে যে কোনো ভিডিও বানালেই কিন্তু 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়ে যায়। আমি একটু ফার্স্টে আমার পেজটা থেকে দেখাই। সো আমার পেজে যারা জয়েন রয়েছেন তাদের কিন্তু আমি ছোট আপডেট দেই। সো আমার এখানে কিন্তু আমি ছোট আপডেট দেই, যেমন হচ্ছে এখানে ইনকামের জন্য রেডি, তারপরে এখানে হচ্ছে কাউকে স্টার দিই, স্টারের ব্যাপারটা আলাদা। এখানে ছোট যে টিপসগুলো আমি দেই, আইডি নাকি পেজ, এই টিপসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। সো আমার আইডিতে যারা নেই, যারা ডে 2-তে জয়েন আছেন, অবশ্যই আমার আইডিতে জয়েন হয়ে যাবেন, কেননা এখানে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি। আমার আইডিও কিন্তু নতুন। সো 30 দিনে আমি পারলে আপনি কেন পারবেন না? সো আমি যা করি এই জিনিসগুলো এখানে বর্ণনা করি, আর এই সিরিজ ভিডিওতে কিন্তু সব কিছু একটা ফুল প্যাকেজের ভিতরে থাকে, এবং ছোট জিনিসগুলো কিন্তু আমার এই আইডিতে থাকে। সো এবার আপনি একটা নিশ ভিডিও বানাবেন। নিশ ভিডিও কি হতে পারে? ধরুন আপনি ভালো গল্প বলতে পারেন, আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিটে ছোট্ট একটা গল্প বলবেন ক্যামেরা অন করে। এগুলো হচ্ছে নিশ ভিডিও। আগামীকাল কিন্তু আমরা ফলোয়ার বাড়ানোর ভিডিও বানাবো বা ওই টপিকগুলো নিয়ে কথা বলবো। সো ডে 3 কিন্তু ইম্পর্টেন্ট। সো এবার ধরুন আপনি একটা কবিতা বলতে পারেন, সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন। অথবা ধরুন আপনি হাউসওয়াইফ, অনেক হাউসওয়াইফ রয়েছে, তাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের নিয়ে শর্ট ভিডিও বানাবেন। আর ভিডিওগুলো মিনিমাম 18 সেকেন্ড থেকে 1 মিনিট এর ভিতরে হতে হবে। এটা হচ্ছে রিলস ফরম্যাট। আর ভিডিওগুলো সবসময় এই ফরম্যাটে বানাবেন, ওকে? এইভাবে না। সো আমি এভাবে দেখলাম, ওই ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যদি বলতাম তাহলে ওটা বুঝতেন না। সো এই জন্য বললাম ভিডিওটা এভাবে বানাবেন, কারণ ফেসবুকের ফরম্যাট হচ্ছে এটা, রিল ফরম্যাটে বানাবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট। ভিডিও কীভাবে আপলোড করবেন সেটা ডে 4-এ আসবে। সো এখনই আমরা ভিডিও আপলোডের পর্যায়ে যাবো না, ওখানে অনেক কিছু আমাদের জানতে হবে বা দেখতে হবে। সো ভিডিও আপলোডের অনেক ব্যাপার স্যাপার রয়েছে, ধরে আপলোড দিয়ে দিলেই হয় না, অনেক জিনিস জানতে হয়। সো ওই জিনিসগুলো আমরা দেখবো ডে 4-এ। চেষ্টা করবো আমি ডে 4-এ ওই জিনিসগুলো দেখানোর। সো এবার আমি আরও কয়েকটা টপিক বলি। ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, এমন একটা জিনিস দেখেছেন, সেই জিনিসটা আপনি একটু ক্যামেরায় তুলে ধরলেন। সেটা হতে হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট এর ভিতরে। বেশি বড় ভিডিও, বিশাল ব্লগ, এই জিনিসগুলোর দরকারই নেই। ফেসবুকে এত বড় ভিডিও দরকার নেই। ছোটো রিলস, ইনফরমেটিভ ভিডিও, যেগুলো আপনার ফেসকে ধরে রাখবে। আপনার এই কন্টেন্ট জার্নিটা লং যখন হবে, আপনার যখন হাজার ফলোয়ার হবে, তখন কিন্তু আপনার একটা ইমেজ তৈরি হবে। ওই ইমেজটাকে ধরে রাখতে হবে। কোনো রকম কপি ভিডিও বানানো যাবে না। ফেসবুকে আপনি যদি একটা পিকচার দিয়ে, একটা ফটো দিয়ে ভিডিও আপলোড করে দেন, ওটা করবেন না। ওটা করতে গেলে আপনার আইডি রিকমেন্ডেশন চলে যাবে এবং আইডির উল্টা 12টা বেজে যাবে। নতুন ফ্রেশ আইডি চেষ্টা করবেন ইউনিক জিনিস বানানোর, আর ইউনিক জিনিস বানানোর হেল্প আমি করব। আমার আইডিতে আমি ছোট আইডিয়া কিন্তু আপনাদেরকে দিতেই থাকবো।
প্রতিদিন আমি কিন্তু এখানে রিল আপলোড করি এবং সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে হলে অবশ্যই আইডিতে আসতে হবে। এবার আপনি বলতে পারেন ভাই আপনি ফলোয়ার বাড়ানোর জন্য এগুলো বলতেছেন। না ভাই, আমি ফলোয়ার এই যে ইউটিউব থেকে বাড়াই না, আমি ফলোয়ার বাড়াই অন্য টেকনিকে, সেটা ডে 3-তে আসবে। সো সেটাও আমি আলোচনা করব আমার আইডি প্লাস আমার ইউটিউব চ্যানেলে। এবার আপনি আরও কিছু কন্টেন্ট বানাতে পারেন, যেমন আপনি আর্ট করতে পারেন। আপনি ছোটো একটা জিনিস আর্ট করলেন 30 সেকেন্ডের ভিতরে, 30 সেকেন্ডে তো আর্ট করা সম্ভব না, আপনি 5 মিনিট বসে আর্ট করবেন, সেটাকে স্পিড বাড়িয়ে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বানাবেন। ট্রাইপডে ফোনটাকে রেখে নিচ থেকে আর্ট করবেন, এটা খুবই ইজি। বা আপনি একটা গল্প বললেন, আপনি একটা কৌতুক বললেন, বা আপনি দুজনে গল্প করতেছেন, আপনি ফ্রেন্ডের সাথে আড্ডা দেন, ক্যামেরাটা অন করে দুজনে আড্ডা দিলেন, যে কোনো একটা মজার বিষয় নিয়ে কথা বললেন। অথবা সব বাদ, আপনি প্রতিদিন একবেলা হলেও চা তো খান, ক্যামেরাটা অন করে আপনি এক কাপ চা খাবেন, আর কিচ্ছু করতে হবে না, সেটারই একটা রিল বানিয়ে আপনি আপলোড দেবেন। এটা একটা হট টপিক। এবার আবার অনেকে রয়েছে, এটা সবার জন্য সব কিছু না, যার জন্য যেটা সে সেটাই করবে। এবার হতে পারে আপনি 3 বেলা তো খান আর কিছু না করলেও, সো 3 বেলা খাওয়ার ভিডিও আপনি জাস্ট ক্যামেরাটা পাতিয়ে আপনি খাবেন, আর কিচ্ছু করবেন না, সেটাকে একটু স্পিড বাড়িয়ে আপলোড করে দেবেন, আর কিছুই করতে হবে না। নিচটাকে ঠিক রাখবেন, আজকে ডান্সের ভিডিও, কালকে খাওয়ার ভিডিও, পরের দিন কৌতুক, এগুলো করবেন না। যে কোনো একটা টপিক ধরে রাখবেন যে পেজে বা আইডিতে, ওটাই আপলোড করবেন। সো এরকম আরও টপিক রয়েছে, এই টপিকগুলো ছোটো ছোটো আকারে আমি আমার এই আইডিতে, ফেসবুক আইডিতে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আইডিতে আমি দিয়ে দেবো, কারণ এক ভিডিওতে তো এটা বলা সম্ভব না। তবে কন্টেন্টটা কিন্তু যেন এক হয়, একই কন্টেন্ট। যে কন্টেন্টটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি কন্টেন্টটা যেন এমন না হয় যে মিক্স আপ না হয়ে যায়। একটা কন্টেন্ট আজকে ফিক্স করবেন, আপনি আজকে বসবেন, ইউটিউবে ঘাটবেন, ফেসবুকে ঘাটবেন, এবং ফেসবুকে কারা কি বানাচ্ছে ওখান থেকে আইডিয়া নিয়ে আজকে আপনি নিশ সিলেক্ট করবেন। এই নিশটা আপনাকে ধরে রাখবে, এবং আপনি আর যা করেন, পোস্ট করেন, কাউকে ফলো করতে বলেন, এই জিনিসগুলো যাই করতে বলেন না কেন, ওগুলো চলে যাবে, কিন্তু আপনার নিশ ধরে থাকতে হবে। যেমন আমি আমার আইডির নিশ বলি, আমি এখানে দেখুন, একটু ভালো করে খেয়াল করুন, আমি এখানে এই যে ভিডিওটা আপলোড করেছি, একটা রিল আপলোড করেছি, ওকে, একটু নিচে গেলে আরেকটা ভিডিও আপলোড করেছি, এগুলো কিন্তু আমার নিশ না। আমার নিশ হচ্ছে কিন্তু এটা, এই যে ইউটিউবের ভিডিওটাকে কিন্তু আমি আপলোড করেছি, টেক ভিডিও বলেন বা এখানে একটা চ্যালেঞ্জ করতেছি, এইটাই আমার নিশ। সো আমি আমার এখানে কিন্তু এই নিশগুলো আপলোড করব, এটাই আমার ইমেজটাকে ধরে রাখবে। আর এই যে রিলসগুলো আপলোড করতেছি, এটা ইনস্ট্যান্ট ভিউ হবে, এটা আজকে ভিউ হবে, কালকে হবে, পরশু আর হবে না। কিন্তু এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু আমার সব সময় ভিউ হবে, কারণ আমি এটা পারি দেখে আমি এটা করি। আপনি ধরেন এগুলো পারেন না, আপনি যেটা পারেন ঠিক সেটাই করবেন। অনেক আছে জব করে, আমি একটু বলি, জব বলতে অনেকে দোকানে থাকে, অনেকে হচ্ছে ইলেকট্রিশিয়ানে কাজ করে, অনেকে ছোটো ছোটো জিনিস নিয়ে কাজ করে। যেমন আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন, অনেক এরকম দেখবেন ইলেকট্রিশিয়ানের ভিডিও। ওরা কী করে, ওরা নিজেরা যে কাজ করে ওগুলোর ছোটো ছোটো ভিডিও নিজের মতো করে তৈরি করে, জাস্ট এখানে ভয়েস দেয় না, ভয়েস বাড়ি এসে পরবর্তীতে দেয়, অথবা ভয়েসই দেয় না, জাস্ট নর্মালি একটা ভিডিও ক্যামেরাটা অন করে যা কাজ করতেছে ওটা একটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের একটা শর্ট ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করে দেয়। এটা হচ্ছে নিশ, এইটা আপনাকে করতে হবে। এইটার পাশাপাশি কী করতে হবে সেটা ডে 3-তে আসতেছে, কারণ এটা পার্ট 1। পার্ট 2-তে আমি ওটা নিয়ে বিস্তারিত কথা বলবো, এবং ভিডিও বানানোর আইডিয়া তো বলতেছি, ভিডিও কীভাবে বানাবেন সেই প্র্যাকটিক্যালিও আমরা যাব। আমাদের টার্গেট 30 দিনে ইনকাম করা। সো ইনকাম করার আগে এই যে গোড়াটাকে শক্ত করে নিতে হবে, ফলোয়ার বাড়ানোর আগেও আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। সেই তৈরি করার কাজগুলোই আমরা ডে 1, 2, 3, 4, 5-এই দেখব। এরপরে আমাদের শুরু হবে ইনকামের ঝাঁপ। সো সে জায়গায় যাওয়ার আগে আমাদের নিজেদেরকে আগে ঝালাই করে নিতে হবে। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ আপনার মনে হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ ডে 30-র চ্যালেঞ্জটা আপনার কাছে মানে শেষ চ্যালেঞ্জ ধরে নেবেন ফেসবুক থেকে ইনকাম করার। 1000% আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইনকাম হবে। না হলে আমি এই 1 মাসে আপনি যে সময় নষ্ট করছেন, সব সময় আমি তো দিতে পারবো না, সেই সময়ের দাম আমি আমার দেওয়ার চেষ্টা করবো। এটা আমি কেন বলতেছি ভাই, এটা মানে ফেসবুকটা কঠিন, কিন্তু ট্রিক জানলে বা টেকনিক জানলে সহজ। এই যে ফলোয়ারটা দেখতেছেন আমার প্রোফাইলে 756, ইউটিউব থেকে 100-200 ফলোয়ার যেতে পারে সর্বোচ্চ। বাকি ফলোয়ারগুলো আমি কীভাবে এনেছি ডে 3-তে জানাবো। সো এই ভিডিওটার পার্ট 2 আসতেছে, কী ভিডিও বানাবেন ইউটিউবে সেটার পার্ট 2। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পূর্বের ভিডিও না দেখলে আমার প্লে লিস্টে চলে যান, ইউটিউবে আছে, আর বাকি ভিডিওগুলো আমার আইডিতে তো আছেই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।